গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল আর হেডিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে সেই প্রসঙ্গে চলে যাওয়া যাক আর কি। তো চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে আমার সেই স্ট্রবেরি পেয়ারা গাছটা, যেটার প্রসঙ্গে আজকে আলোচনা করব। তো এর বয়স হচ্ছে আমার বাগানে 1 বছর 2 মাস, মানে নার্সারি থেকে আনার পর আর কি। তো এই গাছটা আমি যখন নার্সারি থেকে এনেছিলাম তখন 100 টাকা দাম নিয়েছিল, আর মোটামুটি নার্সারিতে এখন যা দেখছি এটা অ্যাভেলেবেল আর কি। আর প্রথমেই বলে রাখি যে এই গাছটা তো একটা ব্রাজিলিয়ান গাছ আর কি, কিন্তু আমাদের এনভায়রনমেন্টে এই গাছটা কিন্তু দুর্দান্ত হচ্ছে, জানেন তো। মানে আমি যখন এনেছিলাম নার্সারিতে তখন গাছটা, মানে ওদের যে মাদার গাছ ছিল তাতে প্রচুর পেয়ারা ধরেছিল, এবং মানে পেয়ারা বলতে একদম ছোট ছোট পেয়ারার মতো দেখতে বলেই মানে সবাই বলছে যেটা স্ট্রবেরি পেয়ারা এই গাছটার নাম। তো যাই হোক, তো সেই পেয়ারাটা খেতেও বেশ সুন্দর, মানে টক টক মিষ্টি মিষ্টি, মানে আমার খুব ভালো লেগেছিল। সেই কারণে আরও গাছটা আনা। আর আমার তো জানেনই একটু আনকমন গাছের দিকে ঝোঁক বেশি। তো যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে 1 বছর 2 মাসের মধ্যে দেখুন গাছটা কি দুর্দান্ত বুচি হয়ে গেছে, এবং এর জন্য আমাকে কিন্তু খুব একটা খাটাখাটনি করতে হচ্ছে সেটা একদমই নয়। মানে এই গাছটা সবথেকে বড় কথা হচ্ছে খুব ইজি কেয়ারে হয়। আর ওরা যেমন বলেছিল যে খাবার দাবারের ডিম্যান্ড গাছটার একদমই নেই, এবং আমি সেটা নিজেও দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করি আর জৈবভাবে করছি, তো সেক্ষেত্রে যেরকম অন্য গাছগুলো টেক কেয়ার করি, তো এটারও ঠিক আমি সেরকমই করেছিলাম। মানে যখন রিপোর্ট করেছিলাম অ্যাজ ইউজুয়াল যেরকম আমি অন্য ফল গাছের রিপোর্ট করে থাকি, তো ঠিক সেরকমই করেছি। তবে হ্যাঁ, যে ম্যাজিক্যাল সয়েলটা আমি রেডি করে রাখি জেনারেলি সব গাছের জন্য, তো এবার দেখুন গাছের ধরন অনুযায়ী তো একটু চেঞ্জ করতেই হয়। তো এক্ষেত্রে একটু বালির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম ব্যাস। আর এই যে দেখুন এর পাতাগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এর জলের ডিম্যান্ডও কিন্তু খুব একটা বেশি নয়। এখন এই যেহেতু টেম্পারেচার এতটা বেড়ে যাচ্ছে বলে 2বার জল দিতে হচ্ছে, কিন্তু শীতকালে এমনও অনেক দিন যায় যেদিনকে কোনো জল দিতেই লাগে না এই গাছটায়। আর অ্যাজ ইউজুয়াল সব ফল গাছের মতো এটাও একটু সানলাইট পছন্দ করে, তো ব্যাস ওখানেই রেখে দিলেই যথেষ্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে এই গাছটা আমাকে নার্সারিতে বলেই দিয়েছিল যে বছরে 2বার এর ফুল আসে। একবার ওই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ ফুল হয়, আর আরেকবার হচ্ছে ওই জুলাই আগস্টে আসে। তো আমার এখানে গাছটার জানুয়ারিতে প্রচুর ফুল এসেছিলো, এবং সেই সময় তো আমি ভিডিও করতাম না, তো দুর্ভাগ্যবশত আপনাদের কাছে সেই মোমেন্টটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তো সেই কারণে প্রচুর ফুল আসার পরে ওরা অবশ্য এটাও বলেছিল যে প্রথমে 1-2বার হয়তো সেভাবে ফল সেট হয় না, একটু সময় নেয়। তো এই ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল, ফুল প্রচুর আসার পরেও ফল সেট হয়নি, সব ফুলেই ফল ধরার পরে আস্তে আস্তে ঝরে যায়। কিন্তু হ্যাঁ, একবারে নিরাশও করেনি গাছটা আমাকে, জানেন তো। মানে একটা ফল কিন্তু সেট হয়েছে, মানে যেটা আমার কাছে চরম প্রাপ্তি আর কি। এই যে দেখুন, এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন ছোট্ট গ্রিন কালারের, বুঝতে পারছেন কি না বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি আপনাদের দেখাবার। তো এই হচ্ছে সেই স্ট্রবেরি পেয়ারা। তো যাই হোক, একে যে পেয়েছি, এই একটা যে সেট হয়েছে, এতেই আমার যে আনন্দ হচ্ছে। নিজের গাছে যখন এই ফলটা পাকবে, লাল হয়ে যাবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটা তো হয়েছে, বলুন আবার তো বলছে যে জুলাই আগস্টে নাকি আবার ফুল আসে। তো এবারও খুব আশা রাখছি যে জুলাই আগস্টে যদি আমার কাছে ফুল আসে তাহলে নিশ্চয়ই কিছু ফল অন্তত সেট হবে। তো যেটা বলছিলাম যে এর ডিমান্ড খুবই কম, এবং এই যে 1 বছর 2 মাস বয়স, এর মধ্যে আমি একবারই একে খাবার দিয়েছিলাম। সেটা হচ্ছে ওই নভেম্বর মাসে ওকে সলিড খাবার দিই। আর হ্যাঁ, লিকুইড খাবার যেরকম আমি অন্য গাছগুলোতে দিই সেরকম ওকেও দিয়েছি। আর এইবার এই যে আজকে কিছুটা খাবার ওকে দিয়ে দেবো। আর এই যে আমি যে মিশ্র জৈব সারটা দিই ওটা দেবো, আর একটু মাটি মিক্সড করে, কারণ আমি তো আপনাদের বারবারই বলি যে যখন আমি গাছ রিপোর্ট করি
তখন আমি কিন্তু একবারে মাটি দিই না, যখন একটু খাবার দিই সেই খাবারের সাথে কিছুটা কিছুটা করে মাটি আবার অ্যাড করি। আরে দেখুন, একটা নতুন পাখি এসছে আমার ছাদে, যা উড়ে গেল, ক্যাপচার করব ভাবলাম, পারলাম না। তো যাই হোক, আবার যে প্রসঙ্গে বলছিলাম, তো যেহেতু জুলাই আগস্টে বলছে আবার ফুল আসবে, মানে বলেছিল, তো সেই কারণে আমি ভাবলাম যে এখন খাবারটা দিয়ে দিলে কি হবে, আর এর খাবার দেওয়ার কোনো দরকার নেই। একবারে যদি ফল সেট হয় তো ফলটা এই যে যেমন এখন পুরো আমার একটা ফলই, কিন্তু সেটা তো পুরো সেট হয়ে গেছে, তো ওই জন্য এখন খাবারটা দিয়ে দিলে সব দিক থেকেই নিশ্চিন্ত আর কি, আর কোনো টেনশনও থাকলো না। আর আবার যখন ফল মানে ফুল হয়ে যদি ফল সেট হয় তো তারপর আবার খাবার দেব, মানে এমনিতেই তো ওর কোনো ডিম্যান্ডই নেই, তো সেই কারণেই এখন খাবারটা দিয়ে দেবো ভাবলাম। তো যাই হোক, খুব ইজি কেয়ারে এই গাছটা কিন্তু করা যায় এবং এর জন্য সেরকম কোনো খাটাখাটনিও লাগে না, এবং গাছটার খুব একটা হাইটও হয় না, দেখতেই পাচ্ছেন কি সুন্দর বুশি হয়েছে। তো এরকম একটা আনকমন গাছ রাখাই যেতে পারে বাগানে। যাই হোক, এবারে চলুন, গাছ প্রসঙ্গে তো বলা হয়ে গেল, আপাতত কিছু হারভেস্ট করে নিই। এই যে ক্যাপসিকামগুলোর খুবই দুরবস্থা, আসলে কি বলুন তো, শীতকালের সবজি এখনও যে টুকটাক করে হচ্ছে বাগানে এটাই যথেষ্ট, তবে সবই বেশিরভাগ পোকায় ফুটো করে দিচ্ছে। এই যে বেগুনগুলোরও অবস্থা খুবই কাহিল, তাই ভাবছি যে রকম যেটুকু করে হচ্ছে তুলে নিই, আসলে জৈবভাবে যা যেটুকু হচ্ছে নষ্ট করব কেন বলুন, একটু আধটু করে কেটে কুটে নিয়ে ঠিক একটা তরকারি ঠিক করে নেওয়া যাবে আর কি। আর এই যে ছোটো ছোটো টমেটোগুলো আবার কিছুটা পেকেছে, ওই প্রতিদিন এসে দেখি আর কি, যেটুকু যা যেখানে হচ্ছে তুলে নিই, কারণ গরমের বেগুন হতে তো এখনও দেরি আছে, গাছগুলো সবে শেপ নিচ্ছে। আর এই কাকড়ি গাছটা, এই একটা কাকড়ি রয়েছে আর ওদিকে একটা ছোটো আছে, আর ধরছে না এখনও, দেখা যাক কী হয়। ঢ্যাঁড়স হওয়া শুরু হয়েছে, সেদিনকেও নিয়েছিলাম, এই যে আজকেও আবার একটা ঢ্যাঁড়স বড় হয়ে গেছে। আর এইগুলো তো কী বলুন তো, ঢ্যাঁড়সের তো একটা বড় ব্যাপার হচ্ছে, মানে একটু বড় হয়ে গেলে পেরে না নিলেই তো বুড়ো হয়ে যাবে, তো এই কারণে প্রতিদিন একটা দুটো যা পাচ্ছি তুলে নিই, জমিয়ে আবার করে নেবো একটা কিছু। এইভাবেই করা আর কি, ছোট বাগান, আনন্দ করে যেটুকু হচ্ছে। আর এই যে লঙ্কাও কিছু পেকেছে আজকে, দাঁড়ান সব কটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, বেশ কিছু ধরনের লঙ্কা একসাথে পেকেছে, আর সাইজগুলোও কিন্তু দুর্দান্ত, দেখুন এক একটা লঙ্কা কি বড় হয়েছে। আর এই কুমড়ো ফুল, ঢ্যাঁড়স, একটা ধানি লঙ্কাও তুলেছি আজকে। আর এই ক্যাপসিকাম, বেগুন, এগুলোর অবস্থা যা কাহিল, আর টমেটো, আর এই কাকড়িটা, আর একটা ছোটো কাকড়ি আছে গাছটায়, তবে এখন ফুল আসা সবে আজ থেকে শুরু হলো, দেখা যাক আবার ধরে কি না। তো মোটামুটি এই হচ্ছে আজকের আমার বাজার। ভালোই হয় বলুন, প্রতিদিনই মোটামুটি টুকটাক করে 5-6 রকমের জিনিস হয়েই যায়। আর এই যে দেখুন, আবার ডায়ান্থাস ফুটছে। হ্যাঁ, মানে গাছগুলোকে সামনের বছরের জন্য রাখতে গেলে কুড়িগুলো ভেঙে দিলেই ভালো হতো, থাক, যদি থাকে সামনের বছরের জন্য থাকবে, নইলে ফুটুক না, বেশ লাগে দেখতে কিন্তু, তাই না? ওই জন্যই আর ভাঙছি না। আর এই ভায়োলেট ফুলগুলোও আজকে আবার দুটো ফুটেছে, মানে এই সেমি শেড এরিয়ায় ছড়িয়ে নিয়ে এসেছি, গাছটা থাকতে পারছে না একদম রোদে। আর এই যে দেখুন, পঞ্চমুখী জবা আজকে 3টে হয়েছে, ওই মাঝে একদম গাছটা কীরকম হয়ে যাচ্ছিলো, মানে কুড়িগুলো না পড়ে যাচ্ছিলো, বলছিলাম আপনাদের। তো প্রতিদিন জল স্প্রে করে করে এখন দেখছি অনেকটা ঠিক হয়েছে। আর এই পাশেই লালের পাশে পিঙ্ক, দুর্দান্ত লাগছে। তো যাই হোক, এবার আমার বিদায় নেওয়ার পালা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।